السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام عليك يا رسول الله وعلى آله وصحبه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. نماز درود شريف پڑھی. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের হায়াতকে রমাদান পর্যন্ত পৌঁছায়া দিয়েছেন। এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। পবিত্র মাহে রমাদানের আজ এই প্রথম জুমা, রমাদানের দ্বিতীয় রোজা আমরা অতিক্রম করতেছি। আল্লাহ যে আমাদের হায়াতকে রমাদান পর্যন্ত পৌঁছায়া দিয়েছেন, আমরা বড় সৌভাগ্যবান যে আমাদের হায়াতকে আল্লাহ এই রমাদানের রোজা রাখা পর্যন্ত পৌঁছায়া দিয়েছেন আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম সরওয়ারে কায়নাত দো জাহানের বাদশাহ ইমামুল মুরসালিন শফিউল মুজনবিন রহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, রহমত, মাগফিরাত, নাজাতের এই বার্তা নিয়ে আল্লাহ তাআলা রমাদানকে সুন্দর করে সাজিয়েছেন। এটা রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। এই রমাদান যেমন করে আল্লাহ তাআলা সব থেকে মর্যাদা সম্পূর্ণ করেছেন, এই রমাদানকে পেয়েও অনেক মানুষ তারা গাফেল হয়ে আছে। রমাদানে দেখা যায় কিছু পর্দানিশীন মানুষের, পর্দা করে মহিলারা, কিন্তু রমাদানে কিছু পর্দানিশীন মানুষের কি দেখা যায়, সমাজে দেখা যায়, যারা এই হোটেলে দেখবেন সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, তাহলে বলতেছিলাম যে দেখবেন কিছু মানুষ তারা পর্দা করে পর্দার ভিতরে খানা খায় এই রমাদানে। আচ্ছা, যারা রমাদানের রোজা না রেখে খানা খায়,
আর যারা একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য রোজা রাখে, এই দুই শ্রেণীর মানুষকে সমান হতে পারে? রমাদানের রোজা এমন একটি সিয়াম, আমি আলেম হয়ে হুজুর হয়ে যদি কি করি, গোপনে খানা খাই, তাহলে কি কেউ দেখতে পাবে? পাবে না। কিন্তু আমরা একমাত্র আল্লাহ তাআলার জন্য এই রমাদানের রোজা রাখি। মানুষ গোপনে পাপ করতে পারে, কিন্তু রোজা রেখে গোপনে খানা খাই না। এজন্য এই রমাদানের রোজা আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন কি, আসসাউমুলি, রোজা হলো আমার জন্য, ও আনা আজিজি বিহি, আর এর পুরস্কার আমি আল্লাহ তাআলা নিজে হাত দিয়ে বান্দাকে দান করব। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, এই রমাদানের রোজা পেয়েও যারা গাফেল রয়েছে, এদের মতো হতভাগা আসমানের নিচে জমিনের উপরে আর হতে পারে না। খুব খেয়াল করে শোনেন আমার ভাইরা, তিরমিজি শরীফের হাদিসের ভিতরে আসছে, সাইয়্যিদুল মুহাদ্দিসিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাগিমা আনফু রাজুলিন দাখালা আলাইহি রমাদান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমাদান পাইল, রমাদান মাস পাওয়ার পরেও নিজের গুনাহকে মাফ করে নিতে পারল না, নিজের গুনাহকে মাফ করে নিতে পারল না, সুম্মান সালাখা ক্বাবলা ইউগফারালা, নিজের গুনাহকে মাফ করে নিতে পারল না, সে যেন ধ্বংস হয়ে যায়, সে যেন তার নাক যেন ধুলায় দূষিত হয়ে যায়, সে যেন অভিশপ্ত হয়ে যায়। রমাদান মাস পাইল, নিজের গুনাহকে কি করতে পারলো না? মাফ করে নিতে পারলো না। মাত্র কয়েকটা দিন এই রমাদানের রোজা দেখেন, দেখতে দেখতে দুইটা শেষ, আজকে 3 তারাবি, 2 তারাবি শেষ। তাহলে কি সময় পানির মতন যাচ্ছে। রমাদান সংক্রান্ত যে আয়াতটি আল্লাহ তাআলা সূরা বাকারার ভিতরে আসছে, সেই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমাদের উপরে রোজাকে কি করা হয়েছে? আমার দিকে সকলেই খেয়াল করেন, বেখালে কেউ থাকেন না। রমাদানের আগে জুমাও বেখাল, রমাদান মাসের জুমাও যদি বেখাল থাকে, তাহলে তো এটা দুঃখ ছাড়া কিছুই হতে পারে না। যেখান যা হোক অসুবিধে নেই। তাহলে কি বলতেছি দেখেন, আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদাররা, তোমাদের উপরে রোজাকে কি করা হয়েছে? ফরজ করা হয়েছে। শুধু তোমাদের উপরে রোজা ফরজ এমনটি নয়, তোমাদের পূর্ববর্তীদের উপরেও এই রমাদানের রোজাকে কি করা হয়েছিল? ফরজ করা হয়েছে। আইয়ামাম মাদুদাত, রোজা মাত্র কয়েকটা দিন। পবিত্র মাহে রমাদানের রোজা অল্প কয়েকটা দিন। এই কয়েকটা দিন যদি আমরা কাজে লাগাইতে না পারি, কয়েকটা দিন যদি আমরা কাজে লাগাইতে না পারি, আমাদের মতো হতভাগা আর কেউ নাই। এই জন্য এই রমাদানের রোজা, এই রোজা রাখা অবস্থায় আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করা, বেশি বেশি কি করা? দোয়া করা। দোয়া এমন একটি জিনিস, না চাওয়া জিনিসগুলা যেটা অসম্ভব, অসম্ভবকে সম্ভব করে দোয়ার মাধ্যমে। আজকে আলোচনা বিষয় হলো দোয়া। কি বিষয়? দোয়া। মুসনাদে আহমদের বর্ণনা, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা পবিত্র মাহে রমাদানের
প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় বান্দাকে ডেকে বলেন, ও বান্দা তুমি আমার কাছে দোয়া করো, আমি আল্লাহ তাআলা তোমার সকল চাওয়া পাওয়া গুলা পুরা করে দিব। সুবহানাল্লাহ। এই রমাদানকে অন্য মাসের মতো মনে করেন না, এটা শ্রেষ্ঠ মাস। এই রমাদান মাস পাওয়ার জন্য সাহাবা ইকরাম তাবিঈন 6 মাস আগে থেকে দোয়া করতেন। এটা পাগলামি না, অন্য মাসের মতো না, অন্য মাসের দিনগুলার মতো না। খুব সতর্ক, খুব খেয়াল করতে হইবে। খুব গুরুত্বপূর্ণ মাস চলে যাচ্ছে আমাদের মধ্য থেকে। যারা এর ফজিলত জানে তারাই বুঝতে পারে, যারা জানে না তারা তো জানেই না, বুঝবে কি করে? অন্য হাদিসের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লিস-সাইমি দাওয়াতুল লা তুরাদ্দুন। আল্লাহ তাআলার কাছে রমাদান মাসে যারা দোয়া করে সেই দোয়াকে আল্লাহ তাআলা ফিরাইয়া দেন না। আল্লাহ তাআলা দোয়া কবুল করতেই থাকেন রমাদান মাসে। এজন্য রমাদানে বেশি বেশি দোয়া করেন। আপনার যত অসুবিধা আছে সব অসুবিধাগুলো কার কাছে চাইবেন বলেন তো? সবাই বলেন, আল্লাহর কাছে চান। রোজাদার ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন। তিরমিজির ভিতরে হাদিস আসছে, সহিহ ইবনে হিব্বানের মধ্যে আসছে, আল্লাহ তাআলার কাছে সব থেকে মর্যাদা সম্পূর্ণ যে বিষয়, সে বিষয়টা হলো দোয়া ছাড়া আর কিছুই হতে পারে না। সব থেকে মর্যাদা সম্পূর্ণ বিষয় হলো দোয়া। এটা এমন ধারালো অস্ত্র, অস্ত্র দিয়ে যেটা না কাটে দোয়ার মাধ্যমে সেটা কাটে। এই জন্য কি করা? বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করা আমার ভাইরা। দোয়া এটা এমন একটি ফজিলত, এই দোয়ার ফজিলত যদি আমরা জানি, এই দোয়া থেকে আমরা কি হব না? মাহরুম হইব না। আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ খুশি হয়। মানুষের কাছে যদি আপনি আমি চাই, সাপোজ বোঝানোর জন্য বলি, আমার অত্যন্ত মহব্বতের কিছু মানুষ রয়েছে, মনে করেন এই মসজিদের ভিতরে অনেক বন্ধু বান্ধব আছে, আমাকে বললেন, হুজুর বা ভাই আমাকে 1000 টাকা ধার দেন। আমি একদিন দিলাম, দ্বিতীয় দিন দিলাম, তৃতীয় দিন আবার যখন চাইবেন আমি কিন্তু আপনার থেকে মুখ ফিরায় নিব। মুখ ফিরায় না নিলেও মনে মনে বলবো বারবার চাই, অসুবিধা হয়, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ তাআলার কাছে যতবার আপনি চাইবেন আল্লাহ খুশি হয়ে যায়, না চাইলে আল্লাহ অসন্তুষ্ট হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাবু আলাইহি। যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে চায় না, আল্লাহ তাআলা তার প্রতি বেশি অসন্তুষ্ট হয়ে যায়। যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না তার প্রতি আল্লাহ বেশি কি হয়? অসন্তুষ্ট হয়। না চাইলে অসন্তুষ্ট হয়। আর মানুষের কাছে চাইলে মানুষ অসন্তুষ্ট হয়, ঠিক না? আল্লাহর কাছে না চাইলে অসন্তুষ্ট হয়। খুব খেয়াল করে শোনেন আমার ভাই, রমজান সংক্রান্ত যে রুকু আসছে, যে আয়াত আসছে, সেই আয়াতের শেষ অংশের দিকে আল্লাহ তাআলা বলেন, বান্দা আল্লাহকে বলে, আল্লাহ তুমি কোথায় আছো? আল্লাহ তাআলা জবাব দিয়ে বলেন, ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়া লিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ তাআলার কাছে বান্দা বলতেছে, ওগো আল্লাহ তুমি কোথায় আছো? আল্লাহ তাআলা বলেন, আন্নী ফাইন্নী করিব, ওগো বান্দা আমি তোমার সব থেকে নিকটে আছি। তোমার ঘাড়ের যে শহরক, ওর থেকেও আমি আল্লাহ তোমার নিকটে আছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমার সব থেকে নিকটে আছি। এজন্য আল্লাহর কাছে বেশি বেশি চাওয়া এই রমাদানে। বিদায় তো নিয়েই যাচ্ছে, অলরেডি 2টা চলে যাচ্ছে রোজা, আজকে 3 তারাবি, সামনে জুমায় দেখবেন আরো চলে গেছে। এভাবে কি পানির মতো আমার ভাই রোজা কিন্তু চলে যাচ্ছে। জীবনের সর্বশেষ রমাদান মনে করেন এইটাই হতে পারে, ঠিক কি না? আমার বয়স কম, আমি সামনের বছর রমাদান রোজা পাবো, এই বিশ্বাস রাখা, এই আকাঙ্ক্ষা রাখা বোকামি। হতে পারে সামনের বছর এই মসজিদে আমার মৃত্যু হয়ে যেতে পারে, এই জুমার খতিবগিরি করা নাও হতে পারে, ঠিক কিনা বলেন?
কিভাবে বুঝবেন দেখেন, এই রমাদান গত বছর কোন মসজিদে কাটাইছ? কোনোদিনকে ভাবতাম এই রমাদানে আমি আপনাদের সামনে থাকবো? কল্পনাও করিনি। আল্লাহ তাআলা এখানে আনার তৌফিক দান করেছেন, আল্লাহ শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। সামনের বছর কোথায় ছিলাম, এর আগের বছর কোথায় ছিলাম, জীবনে কল্পনাও করা যায় না যে এখানে আমি আসতে পারবো বা ওখান থেকে আমি বিদায় নিব। এজন্য এই রমাদানে বেশি বেশি চাওয়া, বেশি বেশি কি করা ভাই? একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। খুব খেয়াল করে শুনি। দুরূদ শরীফ পড়তে বললাম কেন? কারণ কি, আলোচনা তো যেই মস্তিষ্কে ঘুরে যায় তো মন থাকে না, এগুলো তো হাদিস থেকে মুখস্থ করে করে আনতে হয় নাকি? তারাবি পড়াচ্ছি, ভুল যাচ্ছে না, একদম পিছন দিয়ে গুতাচ্ছে, লোক মাদেচ্ছে। এখন আমি আর পড়তে পারবো? কারণ ঘুরে গেলে তো আর পড়তে পারবো না। এটা সম্পূর্ণ পড়াশোনা করে আসতে হয়, ঠিক কি না? তাহলে বলতেছিলাম যে শহরাগের থেকেও আল্লাহ তাআলা আমাদের নিকটে আছে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বারবার বলেছেন দুয়ার জন্য। দেখেন কোরআনুল কারীমের ৬০ নম্বর সূরা, সূরাতুল গাফির, সূরাতুল গাফিরের ৪০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি আমার কাছে চাও। যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে চায় সে আল্লাহ তাআলা অনুগত্যশীল বান্দা। যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে চায় না সে আল্লাহ তাআলার অনুগত্যশীল বান্দা হতে পারে না। সে আল্লাহর অনুগত্য বান্দা না, সে অহংকারী। যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না সে অহংকারী। যে ব্যক্তি আল্লাহর ইবাদত করে না সে জাহান্নামী। দেখেন খুব খেয়াল করে শোনেন, হাদিস থেকে বলছে, কোরআন এবং হাদিস দিয়ে বুঝাচ্ছে। সহিহ ইবনে হিব্বানের মধ্যে আসছে, তিরমিজি শরীফের ভিতরে আসছে, ইবনে মাজার মধ্যে আসছে, তিনটা গ্রন্থের কিতাবের ভিতরে আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা হলো সম্মানিত, আল্লাহ তাআলা হলো চিরঞ্জীব। আল্লাহ চিরঞ্জীব, আল্লাহ সম্মানিত। আল্লাহ তাআলার কাছে কোনো বান্দা যদি কিছু চায় আল্লাহ তাআলা সেগুলো ফিরাইয়া দিতে লজ্জা বোধ করেন। আপনি আমি আল্লাহর কাছে যেটা চাই সেটা আল্লাহ তাআলা ফিরাইয়া দিতে লজ্জা বোধ করেন। আল্লাহ দোয়া কবুল করবেনই, তাহলে করে না কেন? আস্তে আস্তে ব্যাখ্যা বলতেছে, এটা তো শুরু। আল্লাহর কাছে যে ব্যক্তি দোয়া করে, দোয়ার দরজা যার জন্য খোলা থাকে, রহমত মাগফিরাতের দরজাও আল্লাহ তাআলা সেই বান্দা বান্দির জন্য খুলে দেন। সুবহানাল্লাহ। অসম্ভবকে সম্ভব করাই হলো দোয়ার মাধ্যমে। অসম্ভবকে সম্ভব হয় কিসের মাধ্যমে? দোয়ার মাধ্যমে। খুব খেয়াল করে শোনেন আমার ভাই, দোয়া এমন একটি জিনিস, কত প্রমাণ দিব। এই দোয়া নিয়ে আলোচনা করলে, কোরআন থেকে ঘটনা শোনাইলে আর কয়েকটা জুমা লেগে যাবে। অল্প কিছু দৃষ্টান্ত কোরআন থেকে দেই। দেখেন, হযরতে জাকারিয়া আলাইহিস সালামের নাম আমরা সকলেই জানি। আল্লাহর পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম। হযরতে জাকারিয়া আলাইহিস সালামের সন্তান হয় না, তার স্ত্রী হলো বন্ধা, স্ত্রীর সন্তান সম্ভাবনা নাই, সন্তান হয় না। দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা কি করলে দেখেন, কোরআনুল কারীমের 21 নম্বর সূরা, সূরাতুল আম্বিয়া এর 89 নম্বর আয়াত আল্লাহ তাআলা জানায়া দিলেন জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে কিভাবে দোয়া করেছেন। খুব খেয়াল করে শুনেন, দোয়া শেখেন, জাকারিয়া আলাইহিস সালামের কাছ থেকে দোয়া শেখেন। আল্লাহ তাআলা সেই আয়াতগুলো কোট করে দিয়েছেন। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতেছেন, ওয়া জাকারিয়া ইজ নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহর কাছে দোয়া করতেছেন জাকারিয়া আলাইহিস সালাম, ওগো আল্লাহ
তুমি আমাকে একটা সন্তান দান করো, আমাকে একটা কি সন্তান দান করো। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে এত দোয়া করলেন, দোয়াগুলো আল্লাহ কোট করে দিলেন। আরো কিছু সুন্দর করে দোয়া করলেন। কোরআনুল কারীমের 3 নম্বর সূরা, সূরাতুল আল ইমরানের 38 নম্বর আয়াত, এই আয়াত আল্লাহ তাআলা কোট করে দিয়েছেন, সন্তান দেওয়ার মালিক আল্লাহ। কাউকে পুত্র সন্তান দান করেন, কাউকে কন্যা সন্তান দান করেন, কাউকে আবার আল্লাহ তাআলা দোনোটারটে কোনোটাই দেন না। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওযিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ তাআলা কাউকে কন্যা সন্তান দেন, কাউকে পুত্র সন্তান দেন, কাউকে আবার উভয়টা মিলায়া দেন, আবার কাউকে আল্লাহ তাআলা বন্ধ অবস্থায় রেখে দেন, সন্তান দেন না। কিন্তু জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে এমন দোয়া করলেন, আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করলেন কি করে দেখেন, সুন্দর করে কোট করে দিলেন আল্লাহ কোরআনে। বলতেছিলাম 3 নম্বর সূরা, সূরা আল ইমরানের 38 নম্বর আয়াত, গতকালকে যে তেলাওয়াত চলে গেছে, আল্লাহ তাআলা সেই আয়াতগুলো কোট করে দিলেন। হুনালিকা দা জাকারিয়া রাব্বা ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে চাচ্ছেন, ওগো আল্লাহ, আমাকে একটা পবিত্র সন্তান আপনি দান করেন। কি সন্তান? পবিত্র সন্তান। আল্লাহ তাআলা সাইয়েদনা জাকারিয়া আলাইহিস সালামের দোয়া কবুল করলেন। দোয়া কবুল করে আল্লাহ তাআলা তাকে সুসংবাদ দান করলেন। ফাস্তাজাবনা লাহু ওয়া ওয়াহাবনা লাহু ইয়াহইয়া ওয়া আসলাহনা লাহু যাওজা ইন্নাহুম কানু ইউসারিউনা ফিল খায়রাতি ওয়া ইয়াদউনানা রাগাবাও ওয়া রাহাবা ওয়া কানু লানা খাশিঈন। আল্লাহ তাআলা সাইয়েদনা জাকারিয়া আলাইহিস সালামকে সুসংবাদ দান করলেন। দান করে আল্লাহ তাআলা জাকারিয়া আলাইহিস সালামকে তার স্ত্রীর গর্ভে ইয়াহইয়া আলাইহিস সালামকে দান করে দিলেন। সুবহানাল্লাহ। শুধু দান করলেন না, ওয়াসলাহনা লাহু যাওজা, তার স্ত্রীকে সন্তান সম্ভাবনার যে ক্ষমতা, সে ক্ষমতা আল্লাহ দান করলেন। আচ্ছা বলেন, যে স্ত্রী বন্ধা, যার সন্তানাদি হয় না, তার কি সন্তানাদি হয়? কিন্তু হবে দোয়ার মাধ্যমে। কিসের মাধ্যমে? এই যে জাকারিয়া আলাইহিস সালামের সন্তান হলো, শুধু সন্তান হলো না, তার স্ত্রীকে আল্লাহ তাআলা সন্তান হওয়ার সেই ধারণ ক্ষমতাও দান করে দিলেন। এজন্য এই রমাদানে বেশি বেশি দোয়া করা। কি করা বলেন? আপনার যত চাওয়া পাওয়াগুলো আছে আপনি লিস্ট করেন, লিস্ট করে প্রতিদিন আল্লাহর কাছে চান। এই রমাদান কিন্তু বিদায় নিলে আর কিন্তু পাইবেন না। সামনের বছর নাই পাইতে পারেন, আর পাবেন, অসুস্থও থাকতে পারেন। যারা মুয়াজ্জিন সাহেব অসুস্থ, ঠিক না, চাইলেও আর মসজিদে আসতে পারবে না, আসা নিষেধ। কি করবেন আপনি? জোর করে আসবেন? এসে কি নিজের মৃত্যু ডেকে আনবেন? আসতে পারবে না, ঠিক না ভাই? শুধু তাই না, আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালামের নাম আমরা সকলেই জানি। আইয়ুব আলাইহিস সালাম এত রোগাক্রান্ত, শরীরগুলা রোগের কারণে পচতে শুরু হয়েছে। এত কঠিন ব্যাধি, ক্যান্সার, আর কি ক্যান্সারের থেকেও কঠিন, শরীর পচন ধরা। পচলে আমরা কি করে? হাত পা সেখান থেকে কেটে ফেলা দেই। আইয়ুব আলাইহিস সালাম দীর্ঘ 70 বছর তিনি সুস্থ আছেন। তিনি যখন 18 বছর অসুস্থ, তার স্ত্রী একদিন বলতেছেন, আপনি কেন আল্লাহ তাআলার কাছে চান না? আল্লাহর কাছে চান। আইয়ুব আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা আমাকে যে 70 বছর সুস্থ রেখেছেন, 70 বছর যদি আল্লাহ অসুস্থ রাখে, এর নিয়ামত আমি শোধ করতে পারবো না। কিন্তু তার শরীরে পচতে 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 যখন কথা বলে যে জিহ্বা, ওই জিহ্বাও যখন পছন ধরেছে, তিনি ভাবতেছেন, আমি তো আল্লাহ তাআলার কাছে আর দোয়া জিকির করতে পারবো না। এবার তিনি সকল পরিবার পরিজন তাকে ছেড়ে চলে গিয়েছে। একজন স্ত্রী ছিল, আর সবাই চলে গিয়েছে। এলাকার লোক এলাকা থেকে বাহির করে দিয়েছে, দুর্গন্ধ। আইয়ুব আলাইহিস সালাম
আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, কি সুন্দর করে দেখেন দোয়ার স্টাইলটা কত সুন্দর দেখেন। কোরআনুল কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর 83 নম্বর আয়াত আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আইয়ুব আলাইহিস সালাম দোয়া করতেছেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আইয়ুব আলাইহিস সালাম বলতেছেন, ও আল্লাহ তুমি আমাকে ভালো করে দাও, এ কথা বলেন নাই। তিনি বলতেছেন ইয নাদা রাব্বাহু, ও আমার রব, আন্নী মাসসানিয়াদ-দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন, আমি দুঃখ কষ্টের মধ্যে পতিত আছি, আর তুমি তো আরহামুর রাহিমিন, তুমি তো রহমান রহিম। তিনি বলেন না যে আমার ভালো করে দাও, তিনি বলতেছেন আল্লাহ আমি দুঃখ কষ্টের মধ্যে আছি, আর তুমি তো রহমান রহিম। কথা বুঝে আসছে? আল্লাহ তাআলার কাছে এই দোয়াটি এত সুন্দর লাগলো, আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন। আল্লাহ তাআলা দোয়া কবুল করে বললেন, ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররি ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। আল্লাহর কাছে দোয়াটা সুন্দর লাগলো। আল্লাহ তাআলা সাইয়েদনা আইয়ুব আলাইহিস সালামকে সম্পূর্ণভাবে সুস্থতার মতো নিয়ামত দান করলেন, আর আল্লাহ তাআলা তার হারায়া যাওয়া ধন সম্পদ স্ত্রী পুত্রকে আল্লাহ তাআলা আবার ফিরাইয়া দিলেন। সুবহানাল্লাহ। দোয়ার মাধ্যমে যেটা অসম্ভব সেটা কি হয়? এটা আমার বিশ্বাস হয় না নাকি? তাহলে এই কোরআন থেকে বলতেছে এগুলো মিথ্যা নয়। আসলে আমাদের ঈমান দুর্বল, ঠিক না? আর ওই ঈমান দুর্বল বলে দোয়া কবুল হয় না। আস্তে আস্তে ব্যাখ্যায় বলছি, দেখেন দোয়া কবুল হয় না কেন? আমাদের দোষে হয় না। তুমি লোকের দোষ দাও, তোমার দোষ, ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, মাসওয়ালা নবী, নাম কি বলেন দিন? ইউনুস আলাইহিস সালাম মাসওয়ালা নবী, এনাকে বলা হয় কি? মাসওয়ালা নবী। জান্নুন বলা হয় মাসওয়ালা নবী। ইউনুস আলাইহিস সালাম কিভাবে আল্লাহর কাছে দোয়া করলেন দেখেন। তিনি যখন, লম্বা অনেক ঘটনা, অনেক কাহিনী, এটা বলার সময় নেই, সংক্ষেপে বলছি দেখেন। তাকে যখন সাগরে ফেলে দেওয়া হলো, ইউনুস আলাইহিস সালামকে এক মাছ তাকে ভক্ষণ করে ফেললো, গিলে ফেললো। মুফাসসিরিন ইকরাম বলেন 3টা অন্ধকারের মধ্যে ইউনুস আলাইহিস সালাম পতিত হলো। বলেন কয়টা? 1 নম্বর অন্ধকার হলো মাছের পেটের মধ্যে অন্ধকার, 2 নম্বর পানির মধ্যে কিন্তু অন্ধকার, 3 নম্বরে রাতের অন্ধকার। 3টা অন্ধকারের মধ্যে যখন ইউনুস আলাইহিস সালাম চলে গেলেন, তিনি ভাবলেন যে আমি এখন যদি চিল্লাচিল্লি করি কেউ শুনতে পাইবে না, ফেরেশতাও শুনতে পাইবে না, ঠিক কিনা? দুনিয়ার কোনো মানুষ শুনতে পাইবে না। আচ্ছা বলেন, মাছের পেটের মধ্যে চিল্লাচিল্লি করি কেউ শুনতে পাই? আপনি পান মনে? যারা কথা বলে না তারা মনে হয় পায়। কথাও বলে না, রোজার সময় কথাও বলে না। এত মাস এসে কথা বলা পারলাম, আফসোস। হ্যাঁ হ্যাঁ, কথার রোজা নাকি? কথার রোজা, অত রোজা থাকার দরকার নেই, কথা মতো তো বলেন, ঠিক না? কি আলোচনায় অসুবিধা হচ্ছে? ভালো লাগে? ভালো লাগার জন্য না, মানে এটা আমাদের শিক্ষা যে এইভাবে দোয়া করলে দোয়া আল্লাহ কবুল করে। এখন বলতেছিলাম, মাসওয়ালা নবী ইউনুস আলাইহিস সালাম যখন দেখলেন স্থলভাগ জলভাগের মধ্যে কেউ শুনতে পাইবে না, শুনতে যিনি পাইবেন, জোরে বলেন তিনি কে? আল্লাহ শুনতে পাইবেন। এজন্য তিনি আল্লাহর কাছে দোয়া করলেন। যারা জানেন সকলেই বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়া ইউনুস নামে পরিচিত, ঠিক না? আল্লাহর কাছে বললেন, ও আল্লাহ তুমি মাত্র এক ইলাহ, একাত্মবাদের স্বীকার করলেন। আমি আমার নিজের নফসের উপরে জুলুম করেছি, যদি তুমি আমাকে এখান থেকে না বাঁচাও আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব।
আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালামের দোয়া কবুল করলেন। কবুল করে বললেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। আল্লাহ বললেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম, আমি আমার ইউনূসের দোয়া কবুল করলাম আর আমার ইউনূসকে মাছের পেট থেকে বাহির হওয়ার ব্যবস্থা আমি আল্লাহ করে দিলাম। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, এভাবে করে যারা আমার কাছে দোয়া করে আমি আল্লাহ তাআলা সকলের দোয়াগুলো কবুল করি। সুবহানাল্লাহ। এজন্য আমরা যদি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা এই রমাদানে আমাদের দোয়া ফিরাইয়া দিবেন না, কবুল করবেন। সুবহানাল্লাহ। এজন্য রমাদানে বেশি বেশি দোয়া করা। ইফতারের সময় দোয়া কবুল হয়, সেই দোয়া করে না, কখন খাবে এই চিন্তায়, ঠিক না? আর আসে সবাই শেষে, আফসোস, এই সমস্ত ব্যক্তির জন্য আফসোস লাগে, আসবে সবাই শেষে, ঠিক না? ঠিক কিনা? খুব খেয়াল করে দেখেন আমার ভাইরা, সুলাইমান আলাইহিস সালামের নাম আমরা জানি কিনা? দোয়া কবুলের ঘটনা কিছু কিছু টানছে। সুলাইমান আলাইহিস সালাম তিনি হলেন আল্লাহর পয়গম্বর। বাবার নাম দাউদ আলাইহিস সালাম। বাবার রেখে যাওয়া সিংহাসন 13 বছর বয়সে তিনি পেয়েছেন। সেই সুলাইমান নবী আল্লাহর কাছে দোয়া করতেছেন, রব্বি গফিরলি ওয়াহাবলি মুলকাল লা ইয়ামবাগি লি আহাদিম মিন বাদি ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ওগো আল্লাহ, তুমি আমাকে এমন ক্ষমতা দান করো কিয়ামত পর্যন্ত যেন এরম ক্ষমতা আর কেউ না পায়। আমাকে ক্ষমা করো আর আমাকে এমন ক্ষমতা দান করো কিয়ামত পর্যন্ত যেন এমন ক্ষমতা কেউ না পায়, ঠিক না? এখন এই যে মুলক, কোরআনে যেখানে দেখবেন মুলক আছে সেখানে ক্ষমতার কথা আসছে। অনেক মানুষের এই বিশ্বাস, অনেকেই বলে হুজুর রাজনীতিকে ইসলামের সাথে টানিয়েন না। কথা বুঝেননি? এমন পড়াশোনা করে, দাড়ি তো একবারে সফা নেই, দাড়ি চাচতে মানে চামড়া ভেদ করে ওই গোসের কাছে যদি ভালো হয়, আর মাথা তো এখান থেকে পুরো সাফা চাট, মানে কি এয়ারপোর্ট হয়ে গেছে বুঝে বুঝে। সমাজে এমন কিছু মানুষ গত স্বৈরাচার আমলে যা দেখা গিয়েছে, তারা বলে আপনারা রাজনীতিকে ইসলামের সাথে টানিয়েন না। তাহলে এই যে মুলকাল লা ইয়ামবাগি লি আহাদিম মিন বাদি, সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে ক্ষমতা চাচ্ছে, কিসের জন্য চাইলো? টাকা মেরে খাবে তাই? টাকা মেরে খাওয়ার জন্য চায় নাই। ভালো মানুষ যদি ক্ষমতায় না আসে, চোর ডাকাত বদমাশ এসে সমাজটা নষ্ট করে দিবে। টাকা পয়সা মেরে রাস্তাঘাট ইট কম মেরে একদম সবকিছু মানুষের ক্ষতি করবে। এজন্য ভালো মানুষ ক্ষমতা আসা দরকার আছে না নেই? আগে কথা বলে না, কি আজীব ব্যাপার। কাদের সামনে ওয়াজ করি? আল্লাহ তাআলা কয়েকটা নবী আল্লাহর কাছে দোয়া করে ক্ষমতা চেয়ে নিয়েছেন। তার মধ্যে একজন কি সুলাইমান আলাইহিস সালাম। কেমন ক্ষমতা জানেন? এমন ক্ষমতা দিয়েছেন আল্লাহ তাকে যে কিয়ামত পর্যন্ত এরকম কেউ আর পাবে না। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে ক্ষমতা চেয়ে নিয়েছেন দোয়া করে। ফাসাখখারনা লাহু রিহা তাজরি বিআমরিহি রুখান হাইসু আসাব। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন, বাবার রেখে যাওয়া সিংহাসনে যখন বসতেন আল্লাহ তার দোয়া কবুল করেছেন, বাতাসকে অনুগত করে দিয়েছেন। 1 মাসের পথ অতিক্রম করত মুহূর্তের মধ্যে। আচ্ছা বলেন, পেলে নাকি এটা সম্ভব? মুহূর্তের মধ্যে 1 মাসের পথ অতিক্রম করবেন? সম্ভব না। সুলাইমান নবী যখন সিংহাসনে বসতেন, বসে বলতেন পৃথিবীর পূর্ব দিগন্তে গিয়ে যদি বলতেন এই আমি পশ্চিম দিগন্তে যাব, বিনা ইঞ্জিনে বিনা শব্দেই মুহূর্তের মধ্যে নেমে চলে যাইতো। সিংহাসনে বসে বলতেন কি আমি পূর্ব থেকে পশ্চিম যাব, সিংহাসন বলতো হুজুর আপনি নেমে যান। এ কি বানানো কথা বলছি না? চেয়ারে বসতেন, বসে কি বলতেন আমি অমুক জায়গায় যাব, সময় নেই বলতো কি আপনি নেমে যান, এসে গেছে। এত ক্ষমতা দিয়েছিলেন আল্লাহ, এত ক্ষমতা দিয়েছেন দোয়ার মাধ্যমে। কিসের মাধ্যমে? দোয়ার মাধ্যমে। আমরা অনেকে হতাশ হয়ে গেছি, হায় রে এবার সম্ভব ছিল ইসলামী রাষ্ট্র ক্ষমতায় যাইতে পারলো না, কি আফসোস। আপনি আফসোস করলেন কেন?
এটা কেবল শুরু হয়েছে। 100 বছর যদি লাগে, সেই 100 বছর কোরআনের পক্ষে আপনার থাকা লাগবে, ঠিক কিনা? আল্লাহ একদিন না একদিন এই দেশকে ইসলামী রাষ্ট্র কায়েম করে দিবেন। আমার ভাইরা, আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সহ বহুত ওলামা ইকরামের দোয়া আছে এই দেশের জন্য। একদিন না একদিন কোরআন সংসদে কথা বলবে। সুবহানাল্লাহ, একদিন কথা বলবে। আপনি সাতক্ষীরার 4টে সিট পেয়ে শুধু এ করতে, অন্য জায়গায় 8টায় নাকি? আর কাঠ চুরি না হলে তো দেখতে পাতেন কি অবস্থা হতো, ঠিক না? 11টা পর্যন্ত দেখতে পাচ্ছি খুব সুন্দর চলতেছে, হঠাৎ করে দেখি 3 ঘন্টা সওয়াত। আপনি এটা ভাববেন না এদেশে জীবনে কোনোদিন ভালো কিছু আশা করা যায় না। মানুষ যখন সকলেই একতাবদ্ধ হবে, সঠিক বুঝ যখন আল্লাহ তাআলা দান করবে, কোরআন রাষ্ট্র ক্ষমতায় যাওয়া থেকে কেউ বাধা দিতে পারবে না। যাবে ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? যাবেই। যদি 100 বছর অপেক্ষা করা লাগে, ওই 100 বছর আপনি আমি অপেক্ষা করবই করব। আমি মারা যাবো, সন্তানকে ওসিয়ত করব, কোরআনের পক্ষ ছাড়া অন্য পক্ষ নেওয়া যাইবে না, ঠিক না? কোন চাঁদাবাজের পক্ষ নেওয়া যাইবে না, পক্ষ নিতে হবে কোরআনের পক্ষ, ঠিক কিনা? কোন স্বৈরাচারের পক্ষ নেওয়া যাইবে না। আপনি মারা যাবেন, সন্তানকে ওসিয়ত করে যান যে ভালো মানুষ বেছে নাও। আচ্ছা বলেন তো, যেই আমাদের যে সাতক্ষীরায় যে 4 জন দায়েস আলেম ওলামা নেই, আমাদের যে এমপি মুহাদ্দিস রবিউল বাশার, তিনি কি আপনারা নতুন মানুষ মনে করেন? আপনার তো জ্ঞান নেই বলে তার বেশি কথা বলেন। তার এরকম সম্পর্কে আপনি জানেন সে কত স্তরে আলেম, আপনি জানেন না? আপনার 14 পুরুষ তার সমান হতে পারবে না। সে হাফেজ, আলেম, মুহাদ্দিস, মুফাসসির, ঠিক না বলেন? কত বড় আলেম। আচ্ছা, এই আলেম কি কোন উন্নয়ন আসলে মেরে খাবে, এটা বিশ্বাস করা যায়? পৃথিবীর কোন আলেম ওলামা কিছু মেরে খেয়েছে প্রমাণ দেখাতে পারবেন? কিন্তু কত ভালো মানুষ মেরে খাচ্ছে, আছে না নেই? এজন্য রাষ্ট্র ক্ষমতা নবীরা চেয়ে নিয়েছেন, আল্লাহর কাছে দোয়া করা, ক্ষমতায় এমন ভালো মানুষ যেন আসে, মানুষ যেন কোনো অশান্তিতে না পড়ে। আল্লাহ তুমি কবুল করে না, বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা কি করে ভাই? শেষ করে দেবো, যেহেতু রোজা আছেন, খাওয়া তো নেই। 30 পর্যন্ত চালাবো না? শেষ করে দে। হ্যাঁ, ও আস্তে আস্তে বলবো তো, সব তো শেষ করেই যাবো ইনশাল্লাহ, শেষ করেই যাবো নাকি? হাসিনা তো দোয়া করলো যে আমি ক্ষমতা চাই, পাওয়ার চাই, ওটা হলো ওই জনগণ যেমন হয় আল্লাহ সেরকম তার ঘাড়ের উপরে আল্লাহ চাপাই দেয়, ঠিক না বলেন? মানুষ যেমন ঠিক সেরকম ক্ষমতাশীল আল্লাহ তারা ওরা চাপাই দেয়। এটা হাদিস দ্বারা প্রমাণিত। আপনি আমি যেমন খারাপ হবো, আল্লাহ আমাদের উপরে সেরকম চাপা দেবে। এটা মানুষের হাতের কামায়। যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। স্থলভাগ জলভাগে যত জুলুম হয়, যত আযাব হয়, এগুলো আমাদের হাতের কামায়, ঠিক না ভাই? ভূমিকম্প হয় আমাদের হাতের কামায়, ঠিক কি না? যদি হাতের কামায় না হয়, একজন আলেমের জন্য কেন ক্যাম্পাসে করা লাগবে? তুমি কি বোঝো না একজন আলেম ভালো মানুষ না আমি ভালো মানুষ? আল্লাহ মামুনুল হক সাইকুল হাদিস, যার বাবা বুখারী লিখেছেন বাংলায়, সেরকম একজন আলেমের জন্য এসব হবে কেন? সেরকম একজন আলেমের জন্য চুরি করা হবে কেন বলেন আপনি? সেই রকম আলেম মাতার বিপক্ষ সে সমান হতে পারে? বলেন। আল্লাহ মামুনুল হক গতকালকে দেখলাম তারাবির নামাজ পড়াচ্ছে। বর্তমান যিনি পাশ করেছেন তারাবি নামাজ পড়াতে পারবে? তারাবি কেন? সূরা ফাতিহা সালাম আলাইকুম সালামও সহি নেই। আল্লাহ হেদায়েত দান করুক এই জাতির উপর। দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে সবকিছু পাওয়া যায়। ঠিক তদ্রূপ ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি দেখেন 86 বছর পর্যন্ত আল্লাহর কাছে মানে কি সন্তান পান নাই। 86 বছর বয়সে আল্লাহ সন্তান দিলেন। সে তো কুরবানির সময় আলোচনা করলাম, রব্বি হাবলি মিনাস সালিহিন। এবার শোনেন, দোয়া কবুলের শর্ত রয়েছে 10টা। দোয়া কবুলের কয়টা শর্ত আছে ভাই? সংক্ষেপে শেষ করে দিচ্ছি। 1 নম্বর হলো, আপনি যে প্লেটে খাইবেন ওই প্লেটটা যদি পরিষ্কার না হয়, আমার ভাই, ওই প্লেটে আমরা কি খানা নিব না। প্লেটটা পরিষ্কার করা দরকার। এজন্য অন্তরকে আগে পরিষ্কার করা দরকার তওবার মাধ্যমে। কের মাধ্যমে? তওবার মাধ্যমে।
এ তো কোরআন থেকে দলিল দিচ্ছে, দেখেন সূরা নিসার 4 নম্বর সূরা, কত নম্বর সূরা যেটা আজকে তেলাওয়াত হবে? সূরা নিসার 110 নম্বর আয়াত, ওয়া মান ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহা গফুরার রহিমা। আল্লাহ বলেন, বান্দা তুমি আমার কাছে তওবা করো, তওবা করে যদি আমার কাছে দোয়া করো, আমি আল্লাহকে তুমি গফুরুর রহিমা হিসেবে পাবা। সুবহানাল্লাহ। এটা সব তো কোরআনের দলিল দিচ্ছে, তাহলে প্রশ্ন তো থাকতে পারে না, ঠিক কি না? কোরআনের দলিল না? তাহলে প্রথম কি করা? তওবা করা, মনটাকে পরিষ্কার করা। দ্বিতীয় নম্বরে হালাল রুজি ভক্ষণ করা। দোয়া যদি কবুল করতে চান হালাল রুজি ভক্ষণ করা লাগবে। যে ব্যক্তি হালাল রুজি ভক্ষণ করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা তাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দেয়, অর্থাৎ দোয়া করলেই কবুল করবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। 3 নম্বরে শিরিক এবং বেদাত মুক্ত আমল করা। শিরিক বেদাত যুক্ত আমল যদি করেন ও দোয়া করলে কবুল হবে না। 7 নম্বর সূরা আরাফের 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াদউহু মুখলিসিনা লাহুদ্দিন। আপনার আমার আমল হবে একদম খালেস দিলে, কোনো ভেজাল মুক্ত আমল করলে আল্লাহ দোয়া কবুল করবেন না। তাহলে কত নম্বর বললাম? 3। 4 নম্বরে ইখলাসের সহিত দোয়া করা। ভাই সংক্ষেপে বলছি, সময় শেষ। 5 নম্বরে হলো গাফেল না হয়ে একাগ্র চিত্তে দোয়া করা। গাফিলতার সহিত দোয়া না করা, দোয়া করতেছি অন্যদিক খেয়াল, এরকম দোয়া আল্লাহ কবুল করবেন না। তাহলে গাফেল না হওয়া। আর চোখ দিয়ে 2 ফোঁটা অশ্রু ঝরানো, যদি কান্না না আসে তাহলে আপনি হাসপাতালে যান, সিসিউ আইসিইউতে যান, দেখেন কি অবস্থায় মানুষ কাতরাচ্ছে, ঠিক না বলেন? লাশ গোসল করানো দেখেন। এই যে ইদ্রিস মারা গেল, আমি গিয়েছিলাম, আমি গিয়ে দেখলাম যে গোসল কিভাবে করা, একটু দেখি। এগুলো দেখলে অন্তর কি হয় ভাই? অন্তরের ভিতরে গোলামি থাকে না, বদমাইশি থাকে না, ঠিক কি না? পাশে কবরস্থানের দিকে তাকায় দেখেন, আপনার কত আত্মীয় স্বজন এই কবর আস, ওরা আপনাকেও যাওয়া লাগবে, ঠিক না? ক্ষমতার বাহাদুরি বাদ দিলেন, ক্ষমতার বাহাদুরি বাদ দিয়ে এইদিকে তাকায় দেখেন, এমন একটা সময় আসবে আপনার কবরে পশু পাখি চলবে, তাও আপনি ঘা দিতে পারবেন না। এখন কত ক্ষমতার বাহার, টাকা আছে, পয়সা আছে, গাড়ি আছে, মানুষ দেখলে আপনার ভয় পায়। এমন একটা সময় আসবে আপনার নামও পর্যন্ত কেউ নিবে না, কেউ আপনাকে নাম পর্যন্ত ভুলে যাবে আপনার। কত বছর, কত মাস, কত যুগ ওই কবরে পড়ে থাকা লাগবে। 2টা চক্ষুকে আল্লাহ জাহান্নামে দেন না। কয়টা চক্ষু? 1 চোখ, যে চোখ আল্লাহর ভয়ে গোপনে অশ্রু ঝরায়। দ্বিতীয় হলো যে চোখ আল্লাহর রাস্তায় যারা জিহাদে যায় সে সমস্ত ব্যক্তিদের যে চোখ দিয়ে পাহারা দেয়, ওই চোখ, এই 2টা চোখকে আল্লাহ জাহান্নামে দিবেন না। এই জন্য বেশি বেশি ক্রোধন করেন, দোয়ার মধ্যে গাফেল হয়েন না, একাগ্র চিত্তে মোহাব্বতের সহিত আন্তরিকতার সাথে দোয়া করেন, আল্লাহ কবুল করে নিবে। কটা বললাম? 5টা। 6 নম্বরে জায়েজ জিনিস, জায়েজ যে জিনিসটা জায়েজ সেটা দোয়া করতে হবে। নাজায়েজ জিনিস দোয়া করলে কবুল হবে না। আল্লাহ সিনেমাটা ভালো যেন হয়, নাজায়েজ জিনিস, চুরি যেন ভালো করতে পারি, নাজায়েজ, এগুলো কবুল হবে না। কথা বুঝে আসছে? দোয়া কবুলের 2টা শর্ত এর ভিতরে আসছে। একটা হলো যদি আপনি নাজায়েজ জিনিস আল্লাহর কাছে না চান আর আত্মীয়তা সম্পর্ক যদি চিহ্ন না করেন, তাহলে আল্লাহ আপনার দোয়া কবুল করবেন। কত নম্বর বললাম এটা? 6 নম্বর নাকি? এবার হলো 7 নম্বর। 7 নম্বর তো ভুলে যাচ্ছে, কারণ এগুলো মনে রাখতে তো অনেক অসুবিধা। কত বললাম? 6 বললাম। যে জায়েজ জিনিস 7 নম্বর ভুলে গেছি, খেয়াল নেই, মনে আসছিলাম কিন্তু কি অনেক কথাবার্তার মধ্যে কি ওগুলো আর মনে থাকে না। 8 নম্বরটা বলি দেখেন। 8 নম্বর হলো আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। দোয়া করার আগে ইস্তেগফার করা, বারবার কি করা? ইস্তেগফার করা। এরপরে অন্যায় যে মানুষের উপরে যে আপনি জুলুম করতেছেন, এই জুলুম থেকে সেই মানুষের কাছে যদি মাপ না চাইতে পারেন, আল্লাহ দোয়া কবুল করবে না। কারণ আল্লাহর কাছে অন্যায় করলে আল্লাহ মাফ করে, মানুষের কাছে অন্যায় করলে আল্লাহ মাফ করে না। মানুষকে মাফ চাইতে হইবে, মানুষের কাছে আপনার কি করতে হইবে? মাফ চাইতে হবে। যদি এইভাবে করে, আরো কিছু আছে দোয়া কবুলের শর্ত আছে। দোয়া কবুলের 8টা টাইম আছে, যে টাইম আল্লাহ দোয়া কবুল করেন।
8টা টাইম। এই যে মনে করেন আমি ওয়াজ করতেছি না, ইকামত দেওয়ার আগ পর্যন্ত যদি আপনার আল্লাহর কাছে মনে মনে দোয়া করেন, আল্লাহ দোয়া কবুল করবে। আজান একামতের মধ্যখানে, শুক্রবার আসর থেকে মাগরিব, ইফতারির সময়, তাহাজ্জুদের নামাজে, 5 ওয়াক্ত নামাজের পরে, কথা বুঝে আসছে, লাইলাতুল কদরে, এরকম কয়েকটি সময় দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন, ফিরায় দেন না। ও 7 নম্বরটা মনে আসছে, এবার বলবো। দোয়ার মধ্যে তাড়াহুড়ো না করা। দোয়ার মধ্যে কি না করা ভাই? তাড়াহুড়ো না করা। দোয়ার মধ্যে কোনো তাড়াহুড়ো করা যাইবে না, ধীরে স্থির ভাই দোয়া করতে হইবে। কথা বুঝে আসছে? গোনা ছেড়ে দিতে হইবে। তাহলে তো 10টার বেশি হয়ে গেল। যাক, আমরা যে আলোচনাগুলো করলাম, আজকে আলোচনা করলাম দোয়া নিয়ে, ঠিক না? এই রমাদানে যদি আমরা বেশি বেশি দোয়া করলে, লিস্ট করে করে দোয়া করেন আমার ভাই, জীবনের সর্বশেষ রমাদান মনে করে আল্লাহ আমাদের সকল দোয়াগুলো কবুল আর মঞ্জুর করে নেবেন। আর দোয়া কবুলে আবার আদব আছে, সে আদবগুলো আপনারা জেনে নেবেন। প্রথম আল্লাহর প্রশংসা, নবীর উপর দুরূদ। প্রথম আল্লাহর প্রশংসা, নবীর উপর দুরূদ। তারপরে আল্লাহর নাম যে রহমান রহিম, এই নাম ধরে দোয়া করা, ঠিক না? ইয়াকিন রাখা, বিশ্বাস রাখা যে আল্লাহ আমার দোয়া কবুল করবেনই, এই বিশ্বাস রাখা। এইভাবে দোয়া করার এরকম আদব আছে। আপনার বিশ্বাস যেমন, আল্লাহ আপনাকে দিবেনও তেমন। আপনি বিশ্বাস করতেছেন দোয়া কবুল হবে কি হবে না, হবে কি হবে না, এরকম মন মানসিকতা হলে না, আমার দোয়া কবুল হবেই, এই বিশ্বাস রেখে দোয়া করা। যত আলোচনা করলাম, আমাকে আপনাদের সকলকে আমল করার আল্লাহ তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।